হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 4। তো পেজ নম্বর হলো 249। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো 40টি এমসিকিউ আছে, তো 40টি এমসিকিউ সহ আমরা আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখে আসতে পারো। তো তাহলে শুরু করব এখন। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন পার্শ্বিক পর্যটকের বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানতে পারি? তো এখানে রাইট অ্যান্সার হবে বি, আব্দুর রাজ্জাক। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী বাণিজ্য কেন্দ্রে পোর্ট কয়াল বিখ্যাত ছিল মুক্তোর কারবারের জন্য। মার্কো পোলোর বিবরণ থেকে দক্ষিণ ভারতের নারী সমাজ প্রচলিত যে সামাজিক প্রথাটির কথা জানতে পারা যায় তা হলো এখানে বিধবা পুনর্বিবাহ প্রথা, সতীদাহ প্রথা, না স্বয়ম্বর প্রথা, না অগ্রহার প্রথা। তো সঠিক উত্তরটি হবে বি, সতীদাহ প্রথা সম্পর্কে জানা যায়। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণীটির পুজো করত তা হলো সিংহ, ঘোড়া, ষাঁড় না বাঘ? ষাঁড়ের পূজা করত। বিবৃতি এ আর আর, এখানে কারণ আর আছে। তো বিবৃতি এ দেখো, বার্নিয়ের মতে হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী ছিল। কারণ হিন্দু মন্দিরে প্রচলিত দেবদাসী প্রথার উল্লেখ তার রচনায় পাওয়া যায়। নিচের কোন বিকল্পটিকে প্রদত্ত বিবৃতি এ এবং কারণ আর সঠিকভাবে ব্যাখ্যা করো? এখানে রাইট দ্য অ্যান্সার হবে বি, এ আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আলোচনা করব 6 দাগের। বার্নিয়ে এর ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প, না সুতি রেশম শিল্প, না মৃৎশিল্প? তো সঠিক উত্তরটি হবে সি, সুতি ও রেশম শিল্প। নানক ঈশ্বর আরাধনার ক্ষেত্রে যে 5টি বিষয়ের উপর গুরুত্ব দেন সেটা হলো, এখানে নাম আছে, দান আছে, স্নান আছে, আর আছে সেবা। তো এখানে প্রশ্ন মার্কটা কি হবে আর কি? সাম্য, পবিত্র, না সিমরান, না কীর্তন? তো এখানে রাইট অ্যান্সার হবে সি, সিমরান। শর্ট সন্দর্ভ গ্রন্থের লেখক কে? জীব গোস্বামী, না রূপ গোস্বামী, না কৃষ্ণদাস কবিরাজ, না রামদাস? তো সঠিক উত্তরটি হবে এ, জীব গোস্বামী। চিরাগ ই দিল্লি নামে পরিচিত ছিলেন যে সুফি সাধক তিনি হলেন নিজামুদ্দিন আউলিয়া, না বখতিয়ার কাকি, না মঈনুদ্দিন চিশতি, না নাসিরুদ্দিন চিরাগ? তো সঠিক ব্যাখ্যাটি হবে এখানে নাসিরুদ্দিন চিরাগ। এরপরে 10 নম্বর, ভৌগোলিক প্রসার ঘটিয়ে যে ধর্মীয় ভাবধারাটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল তা হলো বৈষ্ণব ধর্মীয় ভাবধারা, না সুফি ভাবধারা, না নাথ ভাবধারা, না যোগী ভাবধারা? তো সঠিক উত্তরটি হবে এ, বৈষ্ণব ধর্মীয় ভাবধারা। মধ্যযুগের ভক্তিবাদী সাধক সুরদাস রচিত কাব্যের মূল বিষয় কী ছিল? শিব বন্দনা, না শক্তি বন্দনা, না কৃষ্ণ ভক্তি, না সূর্য উপাসনা? তো সঠিক উত্তরটি হবে সি, কৃষ্ণ ভক্তি। আমির খসরু ছিলেন ড্যাশের অন্যতম একজন শিষ্য? বখতিয়ার কাকির, মঈনুদ্দিন চিশতির, না নিজামুদ্দিন আউলিয়ার, না নাসিরুদ্দিন চিরাগের? তো আমির খসরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম একজন শিষ্য। তো 13 নম্বর, ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাবে তৎকালীন সমাজে কোন নতুন দেবতার উদ্ভব হয়েছিল? সত্যপীরের, না বিষ্ণু, না শিব, না ব্রাহ্মণ? তো সঠিক উত্তরটি হবে এ, সত্যপীরের। নিম্নে প্রদত্ত রাজাদের নামগুলি তাদের রাজত্বকালের প্রেক্ষিতে সাজাও। আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, নসরত শাহ, আলাউদ্দিন ফিরোজ শাহ, না আলাউদ্দিন হোসেন শাহ, নসরত শাহ, না আলাউদ্দিন ফিরোজ শাহ, না গিয়াসউদ্দিন মাহমুদ শাহ? আলাউদ্দিন হোসেন শাহ, না আলাউদ্দিন ফিরোজ শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, না নসরত শাহ? আলাউদ্দিন হোসেন শাহর পর নসরত শাহ আছে, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ আছে, আলাউদ্দিন ফিরোজ শাহ আছে। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে বি, আলাউদ্দিন হোসেন শাহর পর আসে নসরত শাহ, তারপরে আলাউদ্দিন ফিরোজ শাহ, তারপরে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। এরপরে আলোচনা করব আমরা 15 দাগের। দেখো এখানে ক স্তম্ভ খ স্তম্ভ মিলাতে হবে। তো তালিগোটা যুদ্ধ হয়, এখানে তালিগোটা যুদ্ধ হবে 1765। বিজয়নগরের রাজধানী রূপে হাম্পি 1700, না 1700 না, সরি, এখানে 1336 হবে। আর
নতুন রাজধানী রূপে আহমদনগর 1494, আর বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হয় 1347 খ্রিস্টাব্দে আর কি। ওকে, তাহলে তালিগোড়া যুদ্ধ 1765, বিজয়নগরের রাজধানী রূপে হাম্পি এটা গড়ে ওঠে হলো 1336, নতুন রাজধানী রূপে আহমদনগর হয় 1494, আর বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় 1347 খ্রিস্টাব্দে। তো রাইট দ্য অ্যান্সার হবে এখানে সি। এরপরে আলোচনা করব আমরা 16 দাগের বাহমনি সাম্রাজ্যের অর্থ দপ্তরের প্রধানকে কি বলা হতো? উজির না ওয়াজির ই কুল না তরফদার না আমিন ই জুমলা? ওকে, সঠিক উত্তর হবে ডি, আমির ই জুমলা। বিজয়নগরের মানুষদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ, পশুপালন, বাণিজ্য, শিল্পকর্ম। তো সঠিক উত্তর হবে এ, কৃষিকাজ। ইনি ছিলেন মধ্যযুগের বাংলার হোসেন শাহী বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি ছিলেন শ্রী চৈতন্যর ভক্ত। সাধারণ মানুষ তাকে কৃষ্ণের অবতার বলে মনে করত। বাংলার ভাষা চর্চার ভীষণ উৎসাহী এই শাসক হলেন নাসিরউদ্দিন নসর শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, না গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, না আলাউদ্দিন ফিরোজ শাহ? তো সঠিক উত্তরটি হবে বি, আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে আলোচনা করব 19 দাগের এখানে দৌলতাবাদের চাঁদ মিনারটি যে বংশের শাসকদের আমলে নির্মিত হয়েছিল? বিজয়নগর, বাহমনি, না কাকতীয়, না হৈসল? সঠিক উত্তরটি হবে বি, বাহমনি বংশের আমলে। কৃষ্ণদেব রায় রচিত গ্রন্থটির নাম গদুগিনা ভারত, না আমুক্ত মাল্যদা, কল্পসূত্র, না চৌর পঞ্চশিকা? তো সঠিক উত্তরটি হবে বি, আমুক্ত মাল্যদা। উপনিবেশ শব্দটির মূল অর্থ হলো মানব সমাজের উৎস, না মানব সমাজের একটি স্থিতিশীল দিক, না মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ, না সামুদ্রিক অভিযান? তো সঠিক উত্তরটি হবে সি, মানব সমাজের একটি স্থানান্তরিত অংশ। এরপরে আলোচনা করব 22 নম্বর, ষোড়শ ও সপ্তদশ শতকের মধ্যে নতুন বিশ্বের বিস্তীর্ণ এলাকায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল স্পেন, হল্যান্ড, না ফ্রান্স, না ইংল্যান্ড? তো সঠিক উত্তরটি হবে ডি, স্পেন। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহৃত হয় 1770, 1775, 1776, না 1778? সঠিক উত্তরটি হবে সি, 1776 খ্রিস্টাব্দে। যখন কোনো দেশের অর্থনৈতিক কার্যকলাপ গিল্ডের স্থানে জাতীয় সরকারের হাতে চলে যায় তখন মার্কেন্টাইলবাদ রূপ নেয় জ্ঞানদীপ্তির, না বাণিজ্য সংরক্ষণের নীতির, না শুল্ক সংরক্ষণ নীতির, না অর্থনৈতিক জাতীয়তাবাদের? তো সঠিক উত্তরটি হবে ডি, অর্থনৈতিক জাতীয়তাবাদের। 25 নম্বর দেখো, সাম্রাজ্যবাদের উদ্ভবের অর্থনৈতিক ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ বিষয় হলো কাঁচামাল সংগ্রহ, না উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, না উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রয় বাজার, না শ্রমিক সংগ্রহ? তো এখানে বিকল্প দেওয়া আছে, দেখো এখানে সবগুলি সঠিক হবে। রাইট অ্যান্সার হবে এখানে ডি। এরপরে আলোচনা করব আমরা 26 নাম্বার, শিল্প পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চূড়ান্ত পরিণত হলো এখানে মূলধনের পাহাড়, উদ্বৃত্ত পুঁজি, না সাম্রাজ্যবাদ, না হস্ত ও কুটির শিল্প ধ্বংস? তো সঠিক উত্তরটি হবে সি, সাম্রাজ্যবাদ। ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঔপনিবেশিক সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো, না আমদানি রপ্তানি বৃদ্ধি, না মূলধন বিনিয়োগ, না ধর্মীয় আধিপত্য বিস্তার? তো সঠিক উত্তরটি হবে এ, রাজনৈতিক আধিপত্যের প্রসার ঘটানো। সাম্রাজ্যবাদ প্রসারের একটি রাজনৈতিক ভিত্তি হলো বাজার দখল, না উগ্র জাতীয়তাবাদ, না জনসংখ্যা বৃদ্ধি, না মানব কল্যাণ? তো এখানে সঠিক উত্তরটি হবে বি, উগ্র জাতীয়তাবাদ। শুধুমাত্র রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়েছিল ইতালি, জার্মানি, না রাশিয়া, না ফ্রান্স? তো এখানে দেখো বিকল্প অনেক উত্তর দেওয়া আছে, তো কোনটা সঠিক হবে এখন আমরা এটি আলোচনা করব। তো এখানে সবগুলি সঠিক হবে, তো সঠিক উত্তরটি হবে ডি, সবকটি সঠিক। ইউরোপের শিল্পোন্নত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনুন্নত দেশগুলিতে উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রি করতে বাজার দখলের জন্য প্রসার ঘটায়। শিল্পোন্নতির, জনসংখ্যা বৃদ্ধির, প্রযুক্তিবিদ্যা, না উপনিবেশের? তো সঠিক উত্তরটি হবে ডি, উপনিবেশের। ঔপনিবেশিক সাম্রাজ্যের জনগণ সুস্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছিল দুটি জাতিতে, তিনটি জাতিতে, না চারটি জাতিতে, না ছটি জাতিতে? সঠিক উত্তরটি হবে এ, দুটি জাতিতে। ডারউইনের যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বকে নিজেদের মতো ব্যাখ্যা করে যোগ্যতম জাতির শ্রেষ্ঠ রক্ষার তত্ত্ব হিসেবে তুলে ধরে রাখেন। আমেরিকার পুঁজিবাদীরা, না ইউরোপের সাম্রাজ্যবাদীরা, না আফ্রিকাবাসীরা, না ভারতের বিপ্লবীরা? তো সঠিক উত্তরটি হবে এখানে বি, ইউরোপের সাম্রাজ্যবাদীরা।
33 নাম্বার, নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ, লেনি, হবসন না ডেভিড টমসন? তো ডেভিড টমসন বলে সঠিক উত্তর। 1870 থেকে 1914 কালপর্বের সম্প্রসারণবাদ পরিচিত হয় উপনিবেশবাদ হিসাবে, ভৌমিক সাম্রাজ্যবাদ হিসাবে, নয়া সাম্রাজ্যবাদ হিসাবে না অদৃশ্য সাম্রাজ্যবাদ হিসাবে? সঠিক উত্তরটি হবে সি, নয়া সাম্রাজ্যবাদ হিসাবে। 1870 থেকে 1914 এই সময় পর্বকে বোঝানো হয় আর কি। ভারতে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ব্রিটিশরা সর্বপ্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছিল যে যুদ্ধে জয়লাভের মাধ্যমে, তা হলো পলাশী যুদ্ধ, বিদ্রাজ যুদ্ধ, বন্দিবাসী যুদ্ধ না বক্সারের যুদ্ধ? সঠিক উত্তরটি হবে এ, পলাশী যুদ্ধের মাধ্যমে। 36, ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসনযন্ত্রের প্রথম পদক্ষেপ ছিল আমলাতন্ত্রের পুলিশি ব্যবস্থার, সামরিক ব্যবস্থা না আইনি ব্যবস্থা? আইন ব্যবস্থার। ভারতের প্রকৃত আমলাতন্ত্রের প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস না লর্ড কর্নওয়ালিস না লর্ড ডালহৌসি না লর্ড কার্জন? তো সঠিক ব্যাখ্যাটি হবে বি, লর্ড কর্নওয়ালিস। এরপরে আমরা আলোচনা করব 38 নম্বর, ঔপনিবেশিক শাসনযন্ত্রে ভারতে নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল 1765, 1781 না 1787? 1787 খ্রিস্টাব্দে। ভারতে বিভিন্ন জাতির মানুষ নিয়ে 5 মিশেলি ভারতীয় সেনাবাহিনী গঠন করার সুপারিশ করে কে? আইন পরিষদ, পিল কমিশন না সুপ্রিম কোর্ট না হান্টার কমিশন? তো সঠিক উত্তরটি হবে বি, পিল কমিশন। ঔপনিবেশিক ভারতে রাজস্ব সম্পর্কে তথ্য সংগ্রহের উদ্দেশ্য আমিন কমিশন গঠিত হয় 1772, 1773, 1776 না 1777? তো এখানে সঠিক উত্তরটি হবে 1776 সালে বা খ্রিস্টাব্দে। তো তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।